সো এভরিওয়ান, বর্তমানে আছে জাফলং। আর এটা হচ্ছে আপনার জাফলং গ্রিন রিসোর্টের সামনে একদম। আর এখন যাচ্ছি আপনার ঢাকা বসুন্ধরাতে যাবো একটু। আজকে সাথে আছে মুস্তফা, ফর দ্য ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছে সে ঢাকাতে। অন্যান্য জায়গায় গেল, বাট ঢাকাতে যাওয়া হয় না আর কখনো। তো ভাবলাম যে আজকে তাকে সাথে নিয়ে যাই আর রাইডটা তার সাথে এনজয় করি। আর আশা করি 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর আজকে মুস্তফা আছে সাথে। আর তাকে নিয়ে কখনো ঢাকাতে যাওয়া হয় নাই বাইক দিয়ে। এমনিতে নর্মালি যাওয়া হয়েছে, বাট বাইক দিয়ে যাওয়া হয়নি। সব ভাবলাম আজকে তাকে নিয়ে যাই। আর ওর সাথে মোটামুটি রাইডটা এনজয় হয়, কারণ হলো পরে গালাগালি খুব বেশি করতে পারি আমি। তবে দোয়া করবেন যাতে গতবার যখন ঢাকাতে গেছিলাম ওই রকম বাজে এক্সপিরিয়েন্সের শিকার না হই। কারণ কি, মানে গতবার যখন ঢাকাতে গেলাম ফোরবি নিয়ে, দেখতেই পারছেন যে ভাই এত পরিমাণে হ্যাসেল পোহাইতে হইছে, যানজট, অ্যাক্সিডেন্ট, মানে একটার পর একটা লাইগেই থাকে এরকম হয়ে গেছে অবস্থা। দেখতে দেখতে আপনার 103 কিলোমিটার রাইড করে ফেললাম। এই 103 কিলোমিটারের মধ্যে ওভারঅল সব কিছু ঠিকঠাক, তবে অনেক ঠান্ডা লাগতেছে ভাই, কথা বলতে পারতেছি না, ঠান্ডা লেগে গেছে একদম। ভাবছিলাম না যে মানে এতটা পরিমাণে শীত করবো রাস্তাতে, আর শীতের কাপড়ও নিয়ে আসি নাই। এই যে দেখতেই পারতেছেন, হাফ হাতা টি শার্ট, বাট ভালো লাগতেছে। একটা জিনিস আমাকে প্রবলেম দিচ্ছে বা প্যারা দিচ্ছে, সেটা হচ্ছে আমার ঘুম পাইতেছে। তবে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো আমাদের সিলেটের রাস্তা ভাই। আমার মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে যতগুলো হাইওয়ে রয়েছে সবচেয়ে বাজে রাস্তা আমাদের সিলেটের। এত পরিমাণে ভাঙা রাস্তা, আপনি যে একটানা 10 মিনিট দেখেন অবস্থা, আপনি যে 10 মিনিট একটানা গাড়ি চালাবেন ভাই, ওই সিচুয়েশনই নেই, ওই রকম সুযোগই পাবেন না আপনি কোনো। মানে এত পরিমাণে বাজে রাস্তা, বিশেষ করে যে আমাদের এই এই পাশটা, মানে সিলেটের রাস্তাগুলো বেশি একদম খারাপ। মানে আমি বুঝি না ওনাদের কি টাকা পয়সার অভাব নাকি, আসল কথা হলো কি, ওই যে লঙ্কা যায় সেই রাক্ষস হয় না, এরকমই একটা প্রবাদ রয়েছে, ওই রকম বিষয়টা। মানে চুর বাটপার দিয়ে ভরা সব কিছুতে, আগেও ছিল, এখনও স্টিল নাও, আরও ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে ভালো কিছু কখনোই আশা করা পসিবল না। দেখেন অবস্থা, হাইওয়ে রাস্তার অবস্থা, মানে কথা বলতেছে ভাবতেই পারতেছেন যে আমার ভাইব্রেট করতেছে, আমার মানে মাইক্রোফোন পর্যন্ত ভাইব্রেট করতেছে, বুঝতেই পারতেছেন। কবে যে ঠিক হবে এই রাস্তাগুলো। এই দেখেন ওই পাশে রাস্তা ভাঙা, গাড়ি এদিক দিয়ে মোড় নিতেছে, কি করবে, রাস্তা ভাঙা, এই দেখেন অবস্থা, কি করবে, একদম ভাঙা রাস্তা। এগুলো ওনাদের দৃষ্টিগোচর হবে না হয়তো, বা ওনাদের চোখে পড়বে কোন দিক থেকে কত টাকা মারা যায়। এই দেখেন অবস্থা, সামনে বাসটা দেখেন কি পরিমাণে ভাঙা, পার করে আসতে হইতেছে। মানে সময় যে বেশি লাগবে না, কেন লাগবে না, 5 ঘন্টার জায়গায় তো শুধু শুধু 10 ঘন্টা লাগে না, মানে এই রাস্তার কারণেই লাগে। যদি বলতে যাই মানে বলা শেষ হবে না, রাত কাত হয়ে যাবে ভাই। অনেকটা পথ অতিক্রম কইরা লং টাইম পরে চলে আসছে 300 ফিট। আর 300 ফিট পার করে এখন আসছি ফ্লাইওভারে, জ্যামে আটকাইছি একটু। এখান থেকে ফ্লাইওভার ক্রস করে যাব হচ্ছে আপনার মহাখালীতে, দেন ওইখান থেকে আবার রিটার্ন আসবো এয়ারপোর্টের দিকে। আর আজকে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত চোখের সামনে কোনো দুর্ঘটনা দেখি নাই। আপনারা দেখবেন আমার বিগত ভিডিওগুলোতে আমার ম্যাক্সিমাম টাইমে দেখা যাইতেছে আমি দুর্ঘটনার ভিডিও আপনাদের সাথে ম্যাক্সিমাম শেয়ার করে থাকি। কারণ হচ্ছে ভাই, আমি যখনই একটা লং ড্রাইভে যাই না কেন, আমার চোখের সামনে মানে সামনে পড়বেই যে অ্যাক্সিডেন্ট হইতেছে, দুর্ঘটনা ঘটছে, বাইক হোক গাড়ি হোক, মানে যেটাই হোক না কেন, মানে দুর্ঘটনা আমার সামনে কেন যেন পড়ে। আজকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা আমার চোখের সামনে পড়ে নাই। এইরকম একটা জার্নি আমি চাই, যেখানে আমি কোনো দুর্ঘটনা আমার চোখের সামনে দেখবো না, কিংবা আমি নিজেও সেটার শিকার হব না। তবে আজকে পিছনে রয়েছে মুস্তফা, সে ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে ঢাকাতে আসছে, জানি না তার অপিনিয়ন কী। ভাই বিশ্বাস করেন, আজ পর্যন্ত যতবার ঢাকাতে আসছে আমি, মানে দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটছে, মানে ঘটে নাই এমনটা হয় নাই। জানি না এখনও পর্যন্ত ঢাকাতে রয়েছি ভাই, শেষ মুহূর্তে কি হয় জানি না। তবে যাই হোক এভরিওয়ান, বর্তমানে রয়েছি বনানীতে। আর আপনাদের এমনিতেও অনেকটা সময় নষ্ট করে ফেলছি আজকে, আর সময় নষ্ট করতে চাইতেছি না আপাতত। এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখুন, আর নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।